দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে যে অবস্থা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে কৃষক কেন ভুল করে, কৃষক এই ভুলটা কেন করে। ধান চাষ করতে গেলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে দর্শক, ধান কিন্তু 3 মাস, 3 মাসের একটা ক্ষেত। এই 3 মাসের ক্ষেতে আমার এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ধান, চতুর্পাশে ধান, ওই পাশে পাট। যদি আপনাদের দেখাই, কিছু মাঝের কিছু অংশ পাট আছে। কিন্তু আপনারা এই ভুলটা কখনো করবেন না, সেটা হচ্ছে আষাঢ় মাসে ধান ওঠে এমন ধান লাগাবেন না। আষাঢ় মাসে যদি ধান ওঠে আর ধান যদি লাগান, তাহলে আপনাদের সমস্যাটা কি দর্শক? তাইলে আপনাদের সমস্যা হবে যে এই যে ধানটা আছে, দেখেন আপনাদের যদি দেখাই, এই যে ধান এখনো কিন্তু কাঁচা আছে। যদি আপনি এই ধানটা এখনো কাঁচা আছে, এই ধানটা পাকতে আরো 15 থেকে 20 দিন সময় লাগবে। আজকে চলছে আষাঢ় মাসের 15 দিন, আষাঢ় মাসের 15 দিন হয়ে গেছে দর্শক। এই ধানটা তুলতে তুলতে প্রায় আষাঢ় মাস শেষ হয়ে যাবে। আষাঢ় মাসের শেষের পরে তো আপনাকে অবশ্যই আবার ধান লাগাতে হবে, তখন ওই ধানটা দেরি হয়ে যাবে। আর যদি আপনি এই বছরে আষাঢ় মাসের আগে যদি আপনি ধান লাগান, তাহলে ধানের ক্ষেত্রে আপনার সমস্যা হবে কি, আর একটা সমস্যা হচ্ছে ধান যদি পেকে যায় অতি বৃষ্টির কারণে। কারণ আমরা সবাই জানি বাংলাদেশে আষাঢ় মাসে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, আর এই বৃষ্টি হলে ধানটা কাটতে পারবেন না। কাটতে আপনার সমস্যা, জন লাগবে বেশি, আপনার পরিশ্রমও হবে বেশি, ধানগুলা মারাই করতে করে আপনাকে চাউল বের ধান বের করতে অনেক সমস্যা হবে। এছাড়াও যদি আপনাদের দেখায় দর্শক, এই দেখেন আমরা কিন্তু কেদা, এই যে যে পানি, কিন্তু একটা সময় এই জায়গা ছিল কিন্তু একদম শুকনা, শুকনার মধ্যে কিন্তু মাঠেই ধান মলতে পারে। কিন্তু আপনারা যদি এখন ধান বলেন, তাহলে কি আষাঢ় মাসে ধান লাগালে আপনার আষাঢ় মাসে যদি ধান ওঠে, তাহলে 3-4টা অসুবিধা আছে। এক, আপনার খ্যার ঠিক মতন পাবেন না। 2, ধানের ফলন কম পাবেন। 3, আপনার পরবর্তী ক্ষেত ধানটি দেরিতে লাগাতে হবে। 4, আপনার এই ধানের যে খ্যার আছে, এই খ্যারটা আপনি সুন্দরভাবে শুকাইতে পারবেন না, বেশি হবে না। আর কৃষকের ধানের থেকে অনেকটা খ্যারের খ্যার বিক্রি করে ধান উৎপাদনের যে খরচ, সেটা কিন্তু খ্যার বিক্রি করেই জোগাড় করে। কিন্তু আপনি যদি আষাঢ় মাসে ধান পাকে ধান তোলেন, তাহলে সেই ধান থেকে আপনারা খ্যার আশা করতে পারবেন না। বোনাস আপনার 2-3 জন পারবে, তাছাড়া অধিকাংশ লোকই কিন্তু পারবে না। তাই দর্শক, আমি মনে করি যে আপনারা ধান যদি আষাঢ় মাসে করতে হয়, তাহলে আগুর আগুর করবেন। আর যদি একান্তই ধান না চাষ করেন, ধান বাদে অন্যান্য ফসল আছে, পাট আছে, পাট চাষ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।